ইসির রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অনিশ্চয়তা থেকে বের হতে নির্বাচন চায় দেশের মানুষ, আর এ নিয়ে আর কোনো শঙ্কাও দেখছেন না তিনি। ৭১কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের অস্তিত্ব থাকবে না। আরও জানাচ্ছেন শফিকুল হক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের ১ বছর পর নির্বাচনের পথে বাংলাদেশ। সবশেষ লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক। এরই ধারাবাহিকতায় এবার নির্বাচনের পথনকশা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। এতে স্বস্তিতেই দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, চলমান অস্থিরতা থেকে বের হওয়ার একমাত্র পথ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমি তো খুশি, মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, আমার কোনো সংশয় কোনো কালেই ছিল না, কারণ আমি সবসময় আশাবাদী ছিল না। আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। ইউ উইল গেট দ্যাট স্ট্রেংথ। ৭১কে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। যে জনগণ নির্বাচন চায় সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবার যদি নির্বাচনে না আসেন, আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার, কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। যারা নির্বাচনে বিশ্বাস করে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। ইলেকশনে আপনি যখন আসবেন না, তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। ইউ আর নট এ ডেমোক্রেট। শফিকুল হক, ৭১, ঢাকা।